যে 9টি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার হায়াত শেষ, কিছুদিনের ভিতরে আপনি মারা যাবেন, দুনিয়ার জীবন আপনার ক্ষণস্থায়ী হয়ে যাবে, এই দুনিয়া থেকে আপনাকে বিদায় গ্রহণ করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা চিরদিনের জন্য পৃথিবীতে আসি নাই। আমাদেরকে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে আমাদেরকে পাড়ি জমাতে হবে। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আমার আপনার কাছে আসতে পারে। আজরাইল আপনাকে বলে আসবে না যে আমি তোমার কাছে আসতেছি। এরকম কোনো ঘটনা শুনছেন যে আমি তোমার কাছে আসতেছি, তুমি রেডি থাকো? আজরাইলের পারমিশন আল্লাহ পাক দিয়েছেন, যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় মালাকুল মাউত আজরাইল আমার আপনার কাছে চলে আসবে। যেই কোনো মুহূর্তে চলে এসে আপনার প্রাণ পাখিটা বের করে নিয়ে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক চিরতরে বিচ্ছেদ ঘটায় দিবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সুবিস্তার আকারে আলোচনা করেছেন। আল্লাহ কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, লা ইন আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, আবার 1 সেকেন্ড পরেও আসবে না। ইলা আজালিন করিব, নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসবে, আমার আপনার জানটাকে বের করার জন্য। এ বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে আমার আল্লাহ এমন ভাবে বানালেন, আমার আপনার কাছে মালাকুল মাউত যখন আর চলে আসবে, 1 সেকেন্ড আগেও চলে আসবে না, 1 সেকেন্ড পরেও চলে আসবে না। আপনার হায়াত যতটুকু আমার আল্লাহ দিয়েছেন ততটুকুর ভিতরে কিন্তু মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে। লা ইন আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একেবারে নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত আমার আপনার কাছে একেবারে চলে আসবে। ওই সময় যতই বাহানা আপনি করেন না কেন, কোনো কাজে ধরবে না। এই জন্যে ভাবা, এই স্বপ্নের মাধ্যমে যদি আপনি 9টা জিনিস দেখেন, এই 9টা জিনিসই প্রমাণ করে, 9টা জিনিসের সিগন্যাল দেয় যে আপনার হায়াত একেবারে সীমিত, আপনার হায়াত শেষ, দুনিয়ার জিন্দেগি আপনার একেবারে শেষের পথে। আর এই সিমটমি আলামতগুলো দেখার মানে হচ্ছে আল্লাহ আপনাকে বোঝাচ্ছেন যতদিন সময় আছে এখনো যাদের সাথে তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, যাদের সম্পদ জুড়ে তুমি দখল করেছো, যাদের মনে তুমি কষ্ট প্রয়োগ করেছো, তাদের কাছ থেকে ক্ষমা চাও, মাফ চাও, কারণ তোমার হায়াত একেবারে সীমিত, তোমার হায়াত শেষ, তুমি ক্ষমা চেয়ে নাও। হঠাৎ মৃত্যু এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমার রাসূল হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত্যু দিও না। হঠাৎ মৃত্যুটা ভালো নয়, কারণ আপনি যখন দুনিয়ার জমিনে যখন চলাফেরা করেন, কিছু মানুষের সাথে আপনার ব্যবহার ভালো হয়, আবার কিছু মানুষের সাথে ব্যবহার এতটা ভালো হয় না। আবার কিছু মানুষ আপনার কাছে পাওনা দাওনা থাকে, আপনিও পান অথবা আপনার কাছেও পাই। যদি আপনি হঠাৎ মৃত্যুবরণ করেন, এটা কিন্তু আপনি তাদের কাছ থেকে আপনি মাফ চাইতে পারেন না। হঠাৎ মৃত্যু এটা ভালো না। হঠাৎ মৃত্যু থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। হঠাৎ মৃত্যু এটা ভালো না। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, ওই 9টা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এটাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতটা একেবারে সীমিত করে দিয়েছেন। আপনার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে, আপনি কবরের জগতে আপনি চলে যাবেন। এই স্বপ্নগুলোর মানে হলো আপনাকে সিগন্যাল দেওয়া হয়, হে বান্দা আর কিছুদিন সময় তুমি দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছো, আর কিছুদিনের ভিতরে তোমার ইন্তেকাল হয়ে যাবে। আর যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তাহলে কিন্তু এই মাফ চাওয়ার মতো সুযোগটাও কিন্তু তোমার নসিব হবে না। আর কিছুদিন তোমার হায়াত বাকি আছে, কিছুদিনের ভিতরে তোমার ইন্তেকাল হবে, আর ইন্তেকাল হলেই কিন্তু তোমার হায়াতটা শেষ হয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। এর ভিতরে তুমি ক্ষমা চাও, এর ভিতরে তুমি মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তাই হোক, যেই কথাটা বলতেছিলাম যে 3টা স্বপ্ন
মনে রাখতে হবে এই স্বপ্ন কিন্তু 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে আর রুইয়া সালাসাতুন, স্বপ্ন 3 প্রকারের ভিতরে একটা হচ্ছে মিনাল্লাহ, মানে রুইয়ায়ে রহমানি, যেটা আমরা সহজে বলি, যেটা আল্লাহ পাকের তরফ থেকে যে স্বপ্নটা দেখানো হয়, আল্লাহ পাকের তরফ থেকে যে স্বপ্নটা দেখানো হয় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কিছু খাস মুমিন বান্দা বান্দিকে আমার আল্লাহ এই রকম উল্লেখযোগ্য দামি দামি স্বপ্ন আমার আল্লাহ তার কিছু একেবারে পিয়ারা বান্দা বান্দিকে আমার আল্লাহ দেখান, কিছু খাস বান্দা বান্দিকে আমার আল্লাহ এইরকম স্বপ্নগুলা দেখান। এই স্বপ্নগুলো আবার নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। আবার এই স্বপ্ন যে সত্য হবে এটারও কোনো প্রমাণ নাই, আবার এই স্বপ্ন মিথ্যা হবে এটারও কোনো প্রমাণ নাই। সত্য হওয়ারও সম্ভাবনা আছে, মিথ্যা হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্যে বাবা, যেই স্বপ্নটা আল্লাহর তরফ থেকে আসে সেই স্বপ্নটা মুমিন বান্দা বান্দি দেখতে পারে। এমনও স্বপ্ন হতে পারে এই স্বপ্নটা আপনার গোটা লাইফটাকে সেটেল করে দিবে, গোটা জীবনটাকে চেঞ্জ করে দিবে। এত বড় একটা উল্লেখযোগ্য দামি স্বপ্ন আপনি দেখলেন, যেই স্বপ্নের ব্যাখ্যা হতে পারে যে আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন। কিন্তু এত বড় দামি একটা স্বপ্ন দেখার পরে এমন একজন মানুষের কাছে ব্যক্ত করলেন যে মানুষটা স্বপ্ন সম্পর্কে একেবারেই অবগত না। এই মানুষটার কাছে বলার কারণে ওই মানুষটা যে ব্যাখ্যা দিবে সেই ব্যাখ্যাটাই কিন্তু প্রতিফলন হয়ে যাবে। এই জন্য আমার রাসূল বলেছেন, এইরকম দামি অর্থবোধক স্বপ্ন দেখার পরে যার তার কাছে কখনো বলার চেষ্টা করবেন না। যে আপনার স্বপ্নের সম্পর্কে অবগত আছেন তার কাছে আপনি বলবেন, অন্যথায় কখনো বলবেন না। সাহাবে কারাম রাতের বেলা স্বপ্ন দেখার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, হুজুর রাতের বেলা ঘুমানোর পর এমন এমন স্বপ্ন দেখলাম। আমার নবী সুন্দর করে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন, কারণ আমার নবী স্বপ্নের সম্রাট ছিলেন, স্বপ্নের তাবির ছিলেন, স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। আমার নবী তাদেরকে সুস্পষ্টভাবে সুন্দর করে তাদের স্বপ্নের ব্যাখ্যাগুলা তাদেরকে জানাইয়া দিতেন। এই জন্যে বন্ধু আমার শোনো, তাহলে বুঝতে হবে স্বপ্ন দেখার পরে যার তার কাছে কখনো আপনি বলবেন না, এমন ব্যক্তির কাছে আপনি কখনো বলবেন না যার কাছে আপনি বললে সে স্বপ্নের সম্পর্কে একেবারেই অবগত না। এমন মানুষের কাছে কখনো আপনি বলবেন না। কেন বলবেন না? এমন হতে পারে রাতের বেলা যে স্বপ্নটা আপনি দেখলেন সেই স্বপ্নটা আপনার একেবারে খুবই ভালো, পাওয়ারফুল ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী করে দিবেন, আমার আল্লাহ ধনী বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা পয়সার মালিক বানাবেন। কিন্তু এত বড় দামি উল্লেখযোগ্য স্বপ্ন দেখার পরে যার তার কাছে বলার কারণে ওই স্বপ্নটা একেবারে মাটির সাথে মিশে যাবে। যদি আপনি জানেন না তার কাছে বললে আমার ভালো হবে, ঠিক আছে, তাহলে 1 নম্বর স্বপ্ন হলো যে শয়তানের পক্ষ থেকে আসে, মানে আল্লাহর পক্ষ থেকে আসে একটা, এটা কিন্তু গ্রহণযোগ্য স্বপ্ন। আর একটা হচ্ছে আর রুইয়া মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে আছে। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। মনে করেন স্বচক্ষে জীবিত থাকা ওয়াসওয়াসা দেয়, ঘুমের ঘর ওয়াসওয়াসা দেয়, আর মৃত্যুর পরও শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ তো কোরআনে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, ইন্নাশ শাইতান লিল ইনসান আদুউম মুবিন। শয়তান হলো মানুষের চূড়ান্ত পর্যায়ের দুশমন। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের আসামি বানায় দেয়। তো শয়তান দিনের বেলা তো আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, রাতের বেলা যখন আপনি ঘুমান, ঘুমানোর পরে কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ বিভিন্ন প্রকারের স্বপ্ন আপনাকে দেখান। তাহলে 2 নম্বর স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসে। 3 নম্বর হচ্ছে নফস। সারাদিন আপনি যা করেন, সারাদিন আপনি মনে করেন যে পুংডামি করেন, যে দুষ্টামি করেন, এইগুলাই কিন্তু রাতের বেলা আপনি দেখেন। তাহলে 2টা স্বপ্ন খারাপ আর একটা গ্রহণযোগ্যতা, যেটা আল্লাহ পাক তার কিছু খাস বান্দাদেরকে এইরকম স্বপ্নগুলো আমার আল্লাহ দেখান। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, যখন আপনি রাতের বেলা যখন ঘুমাবেন 21 বার বিসমিল্লাহ পরে আপনি ঘুমাবেন। এতে করে কি লাভ হয়ে জানেন? স্বপ্নের কথাগুলো আমি বলতেছি, 9টা স্বপ্ন দেখলে যে আপনার হায়াত শেষ, এর ভিতর আপনি এগুলা শোনেন, তারপর আমি বলতেছি ইনশাআল্লাহ
পরিপূর্ণ বয়ানটা আপনি শুনবেন, ইনশাআল্লাহ আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। আপনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। কারণ ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন ইসলামের পরিপূর্ণতা আমাকে আপনাকে জানতে হবে। 21 বার যদি আপনি রাতের বেলা আপনি বিসমিল্লাহ পড়েন, তাহলে 1 নাম্বার যে উপকারটা হচ্ছে সেটা হচ্ছে জাহান্নামের 8টা গেট আমার আল্লাহ আপনার জন্য বন্ধ করে দিবেন, জান্নাতের গেটগুলো আমার আল্লাহ খুলে দিবেন। 2 নাম্বার হলো রাতের বেলা ঘুমানোর আগে যদি আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান মাল টাকা পয়সা ধন সম্পদের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বন্ধুরে আমার 21 বার যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি পড়েন, তাহলে এমন হতে পারে ঘুমের ঘরে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। তাহলে বাবা বিসমিল্লাহ 21 বার পর আপনি ঘুমাবেন। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, 9টা স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, আপনি অতি দ্রুত মারা যাবেন। 1 নাম্বার হচ্ছে যদি আপনি ঘুমের ঘরে রাত্রেবেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্ন দেখেন যে সাদা কাপড় পরা, কাপন পরা, তারপর আপনি দেখতেছেন জানাজার নামাজ, কবর, এইগুলো আপনি জানাজার নামাজ দেখতেছেন, সাদা কাপড়ের কাপড় দেখতেছেন, সাদা কাপড় আপনি দেখতেছেন, এই রকম কিছু স্বপ্নগুলো আপনি দেখতেছেন, মানে সাদা কাপড়ের কাপড় দেখতেছেন অথবা সাদা কাপড় দেখতেছেন, জানাজার নামাজ আপনি দেখতেছেন, এর মানে হচ্ছে যে বাবা দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে যাচ্ছে। অতি দ্রুত আপনার শরীরেও সাদা কাপড়ের কাপড় লাগানো হবে। এই স্বপ্নগুলো আপনাকে রাতের বেলা বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিচ্ছেন, বান্দা যেই স্বপ্নগুলা তুমি দেখতেছো এই স্বপ্নগুলা কিন্তু আসলে বাস্তবে স্বপ্নের প্যাকেট কিন্তু তুমি হয়ে যাইবা। ওই যে সাদা কাপড় আপনি দেখতেছেন, কিছুদিনের ভিতরে তোমার শরীরে সাদা কাপড়ের কাপড় লাগানো হবে। ওই যে জানাজার নামাজ আপনি দেখতেছেন, কিছুদিনের ভিতরে জানাজার নামাজ কিন্তু আপনার হয়ে যাবে। ও বন্ধু, ও বাবা, এখনো সময় আছে। দুনিয়াতে যার সাথে আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তার কাছে গিয়ে মাফ চান। নামাজ যদি না পড়েন, নামাজ পড়ে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি অন্যায় করেছি, আয় আল্লাহ আমি অপরাধ করেছি, শয়তানের তাড়নায় পড়ে আমি অনেক নামাজ পড়ি নাই। আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো তোমার বান্দার মনের খবর দিলের খবর জানো। রব্বুল আলামিন, আয় আল্লাহ শয়তানের তাড়না পড়ে অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে আপনি মাফ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটা আমার আল্লাহ দিয়েছেন। এর মানে হলো ওই রকম স্বপ্নগুলো আমার আল্লাহ দেখিয়ে দেখিয়ে আপনাকে সুযোগ দিচ্ছেন একেবারে পবিত্র হয়ে আল্লাহর কাছে আসার জন্যে। এই সুযোগটা আমার আল্লাহ দিচ্ছেন। যদি আপনি স্বপ্নে যদি সাদা কাপড় দেখেন অথবা কাপড় পরা অবস্থায় দেখেন, কাপড়ের কাপড় দেখেন, জানাজা দেখেন, তাহলে বুঝতে হবে আপনার হায়াত শেষ, আপনি অতি দ্রুত মারা যাবেন। আর মারা যাওয়ার আগে এই স্বপ্নগুলা দেখানোর কারণটাই হচ্ছে দুনিয়াতে আপনি অনেক বছর চলাফেরা করেছেন, আপনার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে চলাফেরা করেছেন, অনেকের মনে কষ্ট দিয়েছেন, অনেকের সাথে দুর্ব্যবহার করেছেন, অনেকের সাথে খারাপ ব্যবহার করেছেন, অথবা নামাজ পড়তে পারেন নাই। আল্লাহ পাক আপনাকে তওবা করার সুযোগ দিচ্ছেন যে বান্দা তওবা করে পবিত্রতা অর্জন করে আমার কাছে আসো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, যাদের অন্তরে কষ্ট দিয়েছ তাদের কাছে ক্ষমা চাও, আর অতি দ্রুত পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর কাছে চলে আসো। তাহলে প্রথম নাম্বার হচ্ছে সাদা কাপড় পরা অথবা কাপড়ের কাপড়, জানাজার নামাজ, এই রকমটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার হায়াত শেষ, আপনি দ্রুত মারা যাবেন। যেই 9টি স্বপ্নে দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, দ্রুত মারা যাবেন। এর ভিতরে 2 নাম্বার হলো দিলের কান লাগায় কথাগুলা শুনেন, কান পেতে কথাগুলা শুনেন। এই স্বপ্নগুলা দেখার মানে হচ্ছে আপনার দুনিয়ার জিন্দেগির সাথে আপনার সম্পর্কটা দূরত্ব হচ্ছে, দুনিয়াতে আর থাকতে পারবেন না বেশি দিন।
2 নাম্বার হলো যদি আপনি স্বপ্নে দেখেন কবর যদি বারবার দেখানো হয়, রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুমের ঘরে আপনি স্বপ্নে দেখতেছেন বারবার কবর আপনি দেখতেছেন, কবর খনন করা হচ্ছে, কবর আপনি দেখতেছেন, এইরকম দৃশ্যগুলো আপনি দেখতেছেন। বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ কিছু বান্দা বান্দীদেরকে এমন এমন স্বপ্ন দেখান যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আমার আল্লাহ মুহাব্বত করেন, যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, তাদেরকে এই রকম স্বপ্নগুলা দেখান। বন্ধুরে আমার, যেই 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত একেবারে সীমিত, আপনার হায়াত শেষ, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবেন। এর ভিতরে 2 নাম্বার হলো রাতের বেলা যখন আপনি ঘুমালেন কিন্তু ঘুমের ঘরে আপনি দেখতেছেন বারবার আপনি খবর দেখতেছেন, খবর খনন করা হচ্ছে, এমনটা যদি আপনি দেখেন ও বন্ধু, তাহলে বুঝতে হবে দুনিয়ার জিন্দেগির হায়াত আপনার একেবারে সীমিত হয়ে গেছে। এখনো সময় আছে, আপনি তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে আপনি রুনাজারি করুন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। যাদের মনে কষ্ট দিয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। এর মানে হলো আমার আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগের ভিতরে আপনি কাজকর্ম করে রেডি হয়ে আল্লাহর কাছে আপনি চলে আসতে হবে। মুমিনদেরকে আল্লাহ এই রকম কিছু সুযোগ আমার আল্লাহ মুমিনদেরকে দেন। এই সুযোগটা আমার আল্লাহ একান্তভাবে শুধু মুমিনদেরকে আমার আল্লাহ দেন, এই সুযোগটা অন্য কাউকে আমার আল্লাহ দেন না, মুমিনদেরকে আমার আল্লাহ এই সুযোগটা দেন। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার হলো যদি আপনি স্বপ্ন যদি কবর দেখেন কবর, তাহলে বুঝতে হবে যে আপনার হায়াত শেষ, দুনিয়ার জিন্দেগি একেবারে সীমিত, আপনার হায়াত শেষ, আপনি মারা যাবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যদি আপনি স্বপ্নে দেখেন মৃত মানুষকে আপনাকে ডাকে, মৃত মানুষ আপনাকে আহ্বান করতেছে, আপনাকে ডাকতেছে, আপনার মা বাবা যাদেরকে আপনি মোহাব্বত করেন, যাদেরকে আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষ, অনেক সময় আছে না যে মা বাবা মারা যাওয়ার পরে বারবার তাদেরকে আপনি দেখতেছেন, বারবার তাদেরকে আপনি দেখেন, তারা আপনাকে ডাকতেছে, তারা আপনাকে বারবার ডাকতেছে। এর মানে হচ্ছে কি জানেন, যদি আপনার মা বাবা যদি আপনাকে বারবার ডাকে, যে আপনি তাদেরকে দেখতেছেন, তারা আপনাকে ডাকে, বারবার আপনাকে ডাকতেছে, তাহলে এটার প্রমাণ করে যে আপনার হায়াত শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জিন্দেগির হায়াতটা একেবারে সীমিত করে দিয়েছেন। আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাদের কাছে আপনি চলে যাবেন, তাদের কাছে আপনি চলে যাবেন, আপনার হায়াত শেষ। এই জন্য আপনি স্বপ্নে বারবার আপনার মা বাবা আপন মানুষকে আপনি দেখতেছেন। এই জন্যে এটা হলো 3 নাম্বার। যদি আপনি স্বপ্ন দেখেন আপনার মা বাবাকে যদি আপনি বারবার স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনার হায়াত একেবারে শেষ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো যদি আপনি স্বপ্নে দেখেন নিজের মৃত্যু নিজেই দেখা, নিজের মৃত্যুটাকে আপনি নিজেই আপনি দেখতেছেন, নিজের মৃত্যুটা আপনি নিজেই নিজের মৃত্যুটাকে আপনি বারবার দেখতেছেন যে আপনি মারা যাচ্ছেন, আপনি কবরে চলে যাচ্ছেন, আপনি হঠাৎ করে মারা যাচ্ছেন, কবরে চলে যাচ্ছেন, এইরকম দৃশ্য আপনি বারবার আপনি দেখতেছেন, তাহলে বুঝতে হবে যে আপনার হায়াত একেবারে সীমিত। এর মানে হচ্ছে দুনিয়ার জিন্দেগির হায়াত আপনার শেষ, আপনি মারা যাবেন। এই জন্য নিজের স্বপ্নটাকে নিজেই বারবার বারবার আপনি উপলব্ধি করতেছেন। 5 নাম্বার হলো যদি আপনি দেখেন কালো পোশাক বারবার দেখা, কালো পোশাক পরিহিত অবস্থায় বারবার কালো পোশাক পরা এবং অন্ধকারে আপনি পরে যাচ্ছেন, অন্ধকারে আপনি পরে যাচ্ছেন আর কালো পোশাকটা বারবার আপনি দেখতেছেন, তাহলে বুঝতে হবে যে বাবা আপনার হায়াত শেষ, দুনিয়ার জিন্দেগি আপনার শেষ, সময় আছে। তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মিথ্যা পরিহার করুন, সুদ মুক্ত করুন, ঘুষ মুক্ত করুন। যতদিন দুনিয়াতে আছেন আল্লাহর কাছে তওবা করার মতো সুযোগটা আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি তওবা করে পবিত্রতা অর্জন করে আপনি কবরের জগতে আপনি চলে যান। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আসমানের ফেরেশতা, মনে করে আসমানের ফেরেশতা বারবার দেখানো হয়, আসমানের ফেরেশতা দেখেন, আসমানের এখান থেকে ওইখানে আপনি চলে যান, আসমানের দৃশ্যগুলো আপনি দেখেন। এ বন্ধু আমার শোনো,
রাতের বেলা যখন আপনি ঘুমান তখন আসমানের ফেরেশতা আপনাকে দেখানো হয়, আসমানের বিভিন্ন জিনিস আপনি দেখেন, বিভিন্ন ফেরেশতা আপনি দেখতে পান। এর মানে হলো দুনিয়ার জিন্দেগির হায়াত আপনার শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আপনাকে কবরস্থ করা হবে। এমন এমন স্বপ্ন বারবার আপনাকে দেখানোর মানে হচ্ছে আমার আল্লাহ বলে, বান্দারে তোমাকে তো আমি আল্লাহ বড় মোহাব্বত করি, ভালোবাসি। ও বান্দা, আমি চাই না তোমাকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। বান্দারে, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ দেই নাই। তারপর বানাইলাম কেন? এত সুন্দর করে আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি, আমার বান্দাকে এত সুন্দর করে ব্রেইন আমি আল্লাহ দিলাম, এত সুন্দর বুঝ আমি আল্লাহ দিলাম। দুনিয়ার সব কিছু আমার বান্দা করতে পারে, কিন্তু সময় মতো আমি আল্লাহকে ডাকার মতো সুযোগটাও তার হয় না। এইরকম নাফরমানদেরকে এইরকম কঠিন জাহান্নামের ভিতরে আমি আল্লাহ নিক্ষেপ করব। এই জন্য বাবা, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তাহলে এইরকম স্বপ্ন দেখার মানে হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন, আর আল্লাহ চান না যে আপনি জাহান্নামে চলে যান। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন, এর ভিতরেই আপনি পবিত্রতা অর্জন করুন, তওবা করুন। এ বান্দা, তুমি তওবা করে ফেলো। তওবা করলে কি লাভ হয়, কি উপকার হয় আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন। যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমি জঘন্যতম পাপের কাজ আমি করেছি, আল্লাহ আমি চুরি করেছি, ডাকাতি করেছি, রাহাজারি করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আমি পড়তে পারি নাই, আমার নামাজের ভিতরে অনেক ভুল আছে। এইরকম ভাবে যখন আপনি তওবা করবেন আল্লাহর কাছে, যখন আপনি বারবার যখন মাফ চাইবেন, আমার আল্লাহ আপনাকে একেবারে পুত পবিত্র বানায় দেন। এমনকি তওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ এবং ভালোবাসে। এই স্বপ্নগুলা দেখানোর মানে হচ্ছে আল্লাহ আপনাকে পছন্দ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ সুযোগটা দিচ্ছেন যে আপনি তওবা করার মতো সুযোগটা আমার আল্লাহ আপনাকে দিচ্ছেন। তওবা করে ফেলুন। তাহলে 6 নাম্বার কি? আসমানের ফেরেশতা দেখা, বারবার আসমান দেখা, আসমানের এভরিথিং বিষয়গুলো আপনি বারবার দেখা। আপনার হায়াত একেবারে সীমিত হয়ে আছে, আপনার হায়াত শেষ হয়ে আছে, এইরকম এই স্বপ্নগুলো দেখানো হয়। 7 নাম্বার হলো ঘুমের মধ্যে শরীর ভারী হয়ে যায়, বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। ঘুমের মধ্যে আপনার শরীরটা একেবারে ভারী হয়ে গেছে, বারবার আপনার শরীরটা ভারী হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলেন। ঘুমের মধ্যে হাই হতাশ শুরু হয়ে যায়, ঘুমের মধ্যে শরীর ভারী হয়ে যায়। এর ইনস্ট্রাকশন আর দিক নিদর্শন হচ্ছে আপনার দুনিয়ার জিন্দেগির হায়াত সীমিত হয়ে আসছে, এই জন্য আপনার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, আপনার শরীরটা অবশ হয়ে যাচ্ছে, আপনার হায়াতের জিন্দেগি একেবারে সংক্ষিপ্ত হয়ে আসছে। বান্দারে তওবা করো, এখনো সময় আছে, মাফ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরে বাবা, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো অসীম, আল্লাহ তো দয়ালু, আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই। আল্লাহ বলে, বান্দা সাকরাতের মৌতের সময় মালাকুল মৌত আজরাইল তোমার কাছে আসছে, বসা আছে, কিছুক্ষণের ভিতরে তোমার জান কবজ করা হবে। ওই সময় আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকিয়ে বান্দা যদি আমি আল্লাহর কাছে ওই সময় ডাকো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে উঁচু জায়গা থেকে বারবার পড়ে যাওয়া। উঁচু জায়গায় একটা পাহাড়ে দাঁড়িয়ে আছেন, পড়ে যাচ্ছে, অবাক লাগার বিষয় না? আচ্ছা বলেন তো, একটা পাহাড়ে দাঁড়িয়ে থাকলে যদি আপনি পড়ে যান, আপনি কি বাঁচবেন? আপনি কি বাঁচবেন? আপনি মারা যাবেন। বারবার আপনি আসমান থেকে পড়ে যাচ্ছেন, উঁচু জায়গাতে আপনি পড়ে যাচ্ছেন, ঘরের উপর থেকে পড়ে যাচ্ছেন, ছাদের উপর থেকে পড়ে যাচ্ছেন, গাছের উপর থেকে পড়ে যাচ্ছেন, এইরকম একটা অবস্থা হচ্ছে।
এ বন্ধু আমার শোনো, আপনি যখন রাতের বেলা যখন এই 9টি স্বপ্ন যখন আপনি দেখবেন, যে কোনো স্বপ্ন 9টা যে দেখতে হবে তা নয়, 9টার ভিতরে যে কোনো একটা স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে আসলে আপনার হায়াত একেবারে সীমিত হয়ে আসছে। আল্লাহ ডাকে সারা দিয়ে আপনাকে কবরস্থ করা হবে, কয়েকদিনের ভিতরে আপনার ইন্তেকাল হবে, আপনার জানাজা হবে, আপনাকে দাফন করানো হবে, আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন। ও বন্ধু, দুনিয়ার সাথে আপনার সম্পর্ক একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে। এই যে আমি 9টা স্বপ্নের কথা বলতেছি, 9টা স্বপ্ন দেখবেন তা নয়, 9টার ভিতরে যে কোনো একটা দেখলেই বুঝবেন সিগন্যাল জারি হয়ে গেছে। ও বন্ধু আমার 8 নাম্বার হলো, যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি দেখেন উঁচু জায়গা থেকে আপনি নিচে পড়ে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনার হায়াত একেবারে সীমিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিগন্যালগুলো জানাচ্ছেন, বান্দারে ও বান্দা জানোনি, তওবা করে না আসলে তাহলে কিন্তু কবরের ভিতরে আযাব হয়ে যাবে, কবরের ভিতরে তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবর কিন্তু তোমাকে কখনোই ছাড়বে না রে বান্দা। এই কবর থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি আল্লাহ তোমাকে সিগন্যাল দিয়েছি, তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরের ভিতরে চলে আসো, এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে 8 নাম্বার হলো, উঁচু জায়গা থেকে যদি আপনি পড়ে যান তাহলে বুঝতে হবে আপনার হায়াত শেষ, অতি দ্রুত আপনি মারা যাবেন। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হলো, যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন যে এক দেশ থেকে আরেক দেশে আপনি প্রত্যাবর্তন করতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি রূপান্তরিত হচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে আপনি যাচ্ছেন, এর মানে হলো বাংলা না 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 না, এক দেশ থেকে আরেক দেশে তুমি যাও না, এর মানে হলো দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে তুমি পাড়ি জমাচ্ছ। আমার আল্লাহ এমন এমন স্বপ্ন তোমাকে দেখান, কেন দেখান, কি কারণে দেখান? আল্লাহ বলে বান্দারে, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও এখনো সুযোগ আছে, মালাকুল মাউত এখনো কিন্তু তোমার কাছে আসে নাই, কিন্তু আসার আগে আগে আমি আল্লাহ সিগন্যাল দিয়েছি। এই সিগন্যালগুলো যেহেতু প্রমাণিত হয়ে গেছে তোমার হায়াত শেষ, এখনো সুযোগ আছে, তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদের ব্যবসা ছেড়ে দাও, ঘুষের ব্যবসা ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করে দিব। মৃত্যুবরণ করার আগে আগে এমন এমন স্বপ্ন দেখান, আর হঠাৎ মৃত্যু, সেটার জন্যে কখনো আপনি আল্লাহর কাছে চাইবেন না। হঠাৎ মৃত্যুটা খুবই খারাপ। একটা মানুষ যখন দুনিয়াতে আসে, তার বন্ধু বান্ধব থাকে, তার ব্যবসায়িক সাথী থাকে, সে যে কোনো কাজ করো, সে যদি কৃষি কাজ করে তার কিছু কৃষি বন্ধু আছে, সে যদি বাড়িতে একেবারে জীর্ণ শীর্ণ মানুষ হয় তারও কিন্তু কিছু একটা বন্ধু বান্ধব আছে, একটা প্ল্যাটফর্ম আছে তার। হঠাৎ করে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাদের সাথে আপনার ওঠা বসা চলাফেরা ছিল, কিন্তু তাদের কাছ থেকে আপনি মাফ নেওয়ার মতো সুযোগটাও আপনি পান নাই। এই জন্য হঠাৎ মৃত্যু থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত্যু দিও না। আমার রাসূল সেই দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত্যু দিও না। এই জন্যে একটু মনে করেন মৃত্যু হওয়ার আগে, আমার রাসূল কিন্তু মৃত্যুবরণ করার আগেও কিন্তু আমার রাসূল এক সজ্জিত অবস্থায় ছিলেন, শোয়া অবস্থায় ছিলেন, কয়েকদিন ঘোরাঘুরি করেছিলেন। এর মানে হচ্ছে আল্লাহর রাসূল জীবনে কোনোদিন অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কাউকে গালি দেয় নাই, তারপরও তাদের কাছে আমার রাসূল ক্ষমা চেয়েছেন। তোমাকে যদি মেরে থাকি বা তোমাকে যদি আমি শাসন করে থাকি ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে পিছনে ডানে বামে উপর নিচে একেবারে কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুমের মতো আপনি পবিত্র। আরে বাবা, আপনি এতটাই পবিত্র, আপনার শরীরে মশা মাছি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, আর আপনি আমার কাছে ক্ষমা চান, আমার কাছে ক্ষমা চান। এর মানে হচ্ছে রাসূল ক্ষমা চেয়েছেন, মানে আমার রাসূল মুতাওয়াজি, বিনয়ের গুণ অর্জন করেছেন। এই বিনয়টা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন।